আজ অবধি দুটো রাজ্য এখন আমার বশ্যতা স্বীকার করিনি, একটা কাশীপুর আর একটা শান্তিপুর। কিন্তু কাশীপুরে সঞ্জয় সিংহকে পাঠিয়েছি, যুদ্ধের সংবাদ এখনো দূত এসে বলেনি যে যুদ্ধে আমাদের জয় না পরাজিত। তাহলে কি যুদ্ধে আমি পরাজিত? জানি। আমাকে আপনি আদেশ করেছেন মহারাজ। কাশীপুরের খবর কি? কাশীপুর আমরা জয় করেছি। কাশীপুরের রাজা আপনার বস্তুত স্বীকার করেছেন। শান্তিপুর? শান্তিপুর অজয়রাজ। অজয়রাজ না মহারাজ, আপনাকে বলতে আমি ভুলে গেছি কি যে শান্তিপুরের অজয়রাজ আপনার বস্তুত স্বীকার করেননি। সঞ্জয় সিংহ। হ্যাঁ মহারাজ, আমার আদেশ, এই মুহূর্তে তুমি যাবে শান্তিপুর, 20,000 সৈন্য নিয়ে যাবে, রাজ্যের জ্বলিয়ে শ্মশান করে দেবে। বেশ মহারাজ, তাই হবে। আপনার আদেশ মতো আমি এই মুহূর্তে চলে যাব শান্তিপুরে। স্বেচ্ছায় যদি আপনার বস্তুত স্বীকার করতে চাই তো ভালো, নইলে কি করে স্বীকার করাতে হয় সেটা আমার জানা আছে। সঞ্জয় সিংহ, একটা কথা তুমি স্মরণে রেখো, তার কারণ আমি শুনেছি অজয়রাজ ধর্মপরায়ণ। সে যদি বশ্যতা স্বীকার করে 20,000 সৈন্য নিয়ে ফিরে আসবে আমারই মেবারে। বেশ মহারাজ, তাই হবে। আপনার আদেশ মতো আমি আপনার আদেশ পালন করব। আমি আসি মহারাজ, আমি আসি। আমি এই মুহূর্তে যাব ওই শান্তিপুরে। একই সঞ্জয় সিংহের চোখ মুখ যেন অন্য কথা বলছে, কিন্তু না না, সম্ভবপর নয়। প্রয়োজন হলে আমি যাব শান্তিপুর, জয় আমাকে করতেই হবে। আমি দিগ্বিজয়ী রাজা রণজিৎ সিংহ। কিন্তু এখনো গোসাইকে দেখছি না কেন? তার কারণ যুদ্ধে যাবার পূর্বে আমার যেটা প্রয়োজন সেটা তো হয়নি। কে আছিস? গোসাইকে একবার রাজসভায় পাঠিয়ে দে। আমি জানি যুদ্ধে যাবার সময় আমার হৃদয়টা নাচ গানে, আমার হৃদয়টা ঠান্ডা করে দিতে হবে। লাখো লাখো সৈন্য আসলেও আমি এতটুকু ভীতা নয়, এতটুকু আমি চিন্তা করিনি। কিন্তু গোসাই আসছে না কেন? জানি তিনি রাজকার্যের বিষয়ে তো মানে খুব চঞ্চল, কোথায় যায় কি করে আমি বলতে পারবো না। তবু আমি জানতে চাই কোথায় গেছেন গোসাই রক্ষী? প্রয়োজন হলে গোসাইকে। কাকে আসলে? মহারাজ আমাকে দেখেছেন? আমি জানি যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার সময় তোমার কণ্ঠে আসুন আসুন। আপনাকে বারবার স্মরণ করছি, তবু আপনি রাজসভায় আসেননি কেন? আপনি জানেন যুদ্ধে যাবার পূর্বে আমাকে কি প্রয়োজন? কি প্রয়োজন মহারাজ? কেন ভুলে গেছেন? নাচ গান মহারাজ। এই যে এসেছে বাইজি, তুমি নাচো গাও, মহারাজকে আনন্দ দাও। ঠিক আছে। दो घुट दो घुट मुझे भी पिला दे शराबी, तेरी होता है क्या? दो घुट मुझे भी पिला दे शराबी, तेरी होता है क्या? चाल मारे चाल मारे, दो घुट मुझे भी पिला दे शराबी, तेरी होता है क्या? दो घुट मुझे भी पिला दे शराबी।
অন্তঃপুর মাজারে যাও। হ্যাঁ যাও। ঠিক আছে আমি চলে যাচ্ছি। এই চল। যাহাই বাহান্ন তাহাই তো বলে। চুপ! বলুন আপনি কাকে নিয়ে এসেছেন গোসাই? কেন মহারাজ? এতে আপনার মন শান্ত হয়নি মহারাজ? না, এরা না জানে নাচ, না জানে সুর, না জানে তাল। আপনি আমি দূরদর্শী রাজা, আপনি মনে করেছেন যাকে তাকে দিয়েই আমার হৃদয়কে চাঙ্গা করে দেবে। মহারাজ বলুন। মহারাজ যাকে আনার কথা ছিল সে আসতে পারেনি মহারাজ। কি বললেন? হ্যাঁ, মহারাজ। তাহলে একটা কথা শুনে রাখেন, তার কারণ সঞ্জয় সিংহকে দেখে আমার সন্দেহ হয়েছে, তাই আমি যাব যুদ্ধে শান্তিপুর। কিন্তু একটা কথা শুনে রাখেন, বলুন মহারাজ। যুদ্ধ জয় করে আমি যেন পাই সোনাবা। শোনেন শোনে মহারাজা আমি আপনার গরিব প্রজা গো কি রাজন গো দয়া করে কিছু ভিক্ষা দিন মোরে শোনেন শোনেন মহারাজা আমি আপনার গরিব প্রজা গো রাজন গো দয়া করে কিছু ভিক্ষা দিন মোরে দয়া করে কিছু ভিক্ষা দিন মোরে কি নাম তোমার? আমার নাম সত্যবান চক্রবর্তী। কি বললে? তোমার নাম সত্যবান চক্রবর্তী। সত্য মহারাজ। তুমি জাতির শ্রেষ্ঠ জাতি। মহারাজ। কিন্তু একটা কথা তুমি কি ভুলে গেছো? মহারাজ। আমার আদেশ ছিল মেবারে কোনো ভিখারি থাকবে না, কিন্তু তুমি ব্রাহ্মণ হয়ে জাতির কুলাঙ্গার হয়ে গেছো। ভিক্ষাং দেহি করে এসেছো। কিন্তু গোসাই মহারাজ ভিক্ষা না দিয়ে যদি চলে যায় তাহলে গৃহস্থর অমঙ্গল। অমঙ্গল হয় মহারাজ। কিন্তু ভিক্ষা আমি দেবো, ভিক্ষা না দিলে তাহলে তো গৃহস্থর অমঙ্গল হবে। হ্যাঁ মহারাজ। মহারাজ আমি জানি, তাই আমি তোমাকে মহারাজ। ভিক্ষা দিচ্ছি। এই নাও ভিক্ষা। মহারাজ কি হলো? এ কি করছেন মহারাজ? কেন ব্রাহ্মণ হয়ে ভিক্ষা করবে? সেটা আমি কিছুতেই মেনে নেব না। এই মুহূর্তে আমি মহারাজ ভিক্ষা যদি নাহি দেবে খালি হস্তে যাব ফিরে
রাজন দয়া করে কিছু ভিক্ষা দিন মোরে। ভিক্ষা ভিক্ষা মহারাজ। এই নে ভিক্ষা। মহারাজ বলো গোসাই এ কি করছেন মহারাজ? কেন এটা আপনারই তো কথা মহারাজ। কি বস্ত্রহীনকে বস্ত্র দেয়া। গোসাই? হ্যাঁ মহারাজ, অন্নহীনকে অন্ন দেয়া। বাহ 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 বাহ। তবে কেন ভুলে গেছেন মহারাজ? হ্যাঁ, আমি হয়তো উত্তেজনার বশ হতে হয়তো ভুলে গেছি। কেন জানেন? বলুন মহারাজ। হিন্দু জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ব্রাহ্মণ মহারাজ সে যদি ভিক্ষা চায় তাহলে হিন্দু জাতিটা কোথায় যাবে? কিন্তু ঠিকই বলেছেন, যদি আমি কিছু তাকে ভিক্ষা দেই তাহলে আমার যুদ্ধে জয় হবে। হ্যাঁ মহারাজ। কিন্তু শুনে রাখেন, মহারাজ তার কারণ আমি ভিক্ষা দেবো। মহারাজ হ্যাঁ, দয়া করুন মহারাজ, আজ 3 দিন হলো আমি অনাহারে আছি মহারাজ। পেটে এক মুঠো দানা পাইনি, তাই তো অবশেষে লোকের দ্বারে দ্বারে 2 হাত পেতে ভিক্ষা করতে গেছি। সবাই কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়ে, সত্যবান। তাই তো আপনার শ্রীচরণে এসেছি মহারাজ। আপনি আমায় নিরাশ করবেন না, এই ভিখারিকে আপনি নিরাশ হয়ে না না সত্যবান, আমি তোমাকে নিরাশ করব না। গোসাই মহারাজ। ওই চেয়ে দেখেন ধবলি নদীর তীরে কি দেখছেন? ওই তো বন্ধন, ওই যে ওই চন্দন বন। হ্যাঁ, আমি সত্যবানকে ওই চন্দন বন দান করলাম। মহারাজে দয়া হইল চন্দন গণটি দান করিল রাজন খুশি হলাম আমি চন্দন বন পেয়ে। মহারাজে দয়া হইল ও চন্দন কোনটি দান করিল ভগবান গো। যেতে হবে আমায় ওই গহীন বনে রাজন গো। খুশি হলাম আমি চন্দন বন পেয়ে। চলো সত্যবান, নরোত্তম গোসাই, এই মুহূর্তে তোমাকে ওই বনটা দেখিয়ে দিই। তাহলে আর বিলম্ব কেন, এই মুহূর্তে চলুন, আমাকে নিয়ে ওই চন্দনবনের রাস্তাটি দেখিয়ে দেবেন। এসো। ওই চন্দনবন থেকে কাঠ কেটে আজ থেকে আমি নগরে নগরে গ্রামে গ্রামে বিক্রি করে আমার সংসার নির্বাহ করব। আমার স্ত্রী সত্যবতী সে ঘরে রয়েছে, আজ 3 দিন অনাহারে, তার জন্য আমি চাল ডাল কিনে নিয়ে তারপর ঘরে ফিরে যাব। এসো সত্যবান। ও কি ভগবান গো, যেতে হবে আমায় ওই গহীন বনে।
দেবী সর্বে ভূতেষু মৎময়ীরূপেণেষু সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। হে ঈশ্বর করুণার সাগর, তুমি আমাকে সব কিছু দিয়েছিস ঈশ্বর, কিন্তু একটা পুত্র সন্তান তুমি আমাকে দাওনি। তাই তো রানী মন্দাকিনী প্রতিনিয়ত ওই দুর্গা মন্দিরে মাথা ঠুকে ঠুকে তোমার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করে শুধুমাত্র একটা পুত্র সন্তান। প্রণাম হয় মহারাজ, আমি আপনার কাছে এসেছি। আমি জানি রানী, আমি জানি। বলো কি অভিপ্রায় তোমার? মহারাজ, আজ আমার মনে বড় বাসনা জেগেছে মহারাজ। বড় আমি বাসনা? ওই মায়ের মন্দিরে আমার সকল দাসী গন্ধে নিয়ে পুজো দিতে যাব মহারাজ। ঠিক আছে, তুমি যাবে ওই দুর্গা মন্দিরে পুত্র সন্তানের আশায় পুজো দিতে। তাই তো এই মুহূর্তে আমি দাস দাসীদের কুলবালাদের ডেকে তোমার সঙ্গে ওই মন্দিরে পাঠাবার ব্যবস্থা করছি। এই কে আছিস? দাসীদের পাঠিয়ে দে। দাসী, আজ তোমাদের ডেকেছি কারণ তোমাদের রাজ মাতা রানী মন্দাকিনী যাবে একটা পুত্র সন্তানের আশায় ওই দুর্গা মন্দিরে পুজো দিতে। তাই তোমরা রানীর সঙ্গে যাবে। বেশ, বসুন রানীমা। শোনেনি শোনেনি মহারাজা বলে যে আপনার আমরা সকলে যাব পূজার জোগাড়ে। শোনেনি শোনেনি মহারাজা বলে যে আপনারে আমরা সকলে যাব পূজার জোগাড়ে। কেউ বাজা বাজা জোড়া জানিবার চলে আমরা সকলে যাব পূজার জোগাড়ে। দুর্গা পূজা করে রাজা পুত্রী কারণে একটি পুত্র দাও ভগবান এই রাজার ঘরে। দুর্গা পূজা করে রাজা পুত্রী কারণে একটি পুত্র দাও ভগবান এই রাজার ঘরে। একটি পুত্র দাও ভগবান এই রাজার ঘরে। একটি পুত্র দাও ভগবান এই রাজার ঘরে। আমরা তাহলে আসি মহারাজ। হ্যাঁ যাও, আর বিলম্ব করো না। খুব শীঘ্রই পুজো অর্চনার কাজটা সম্পূর্ণ করে আবার প্রাসাদে ফিরে আসবে। প্রণাম হয় মহারাজ। হে ঈশ্বর, আমি তোমার পদস্পর্শে জলস্পর্শ যতক্ষণ পর্যন্ত আমি পূজা অর্চনা না করি ততক্ষণ জলস্পর্শ করি না। তাই বড় আশা নিয়ে রানী মন্দাকিনী গেল এই দুর্গা মন্দিরে পুজো দিতে। হে ঠাকুর, হে ঈশ্বর, তুমি আমার রানীর মনস্কামনাকে পূর্ণ করো। মহারাজের জয় হোক। কে কে তুমি? আমি মেবারের দূত। মেবারে দূত? হ্যাঁ। বলো কি অভিপ্রায় তোমার? মহারাজ বলুন, আপনি বর্ষতা স্বীকার করবেন কিনা? কি বললে? বর্ষতা স্বীকার করবো? হ্যাঁ মেবার অধিপতি রাজা রঞ্জিত সিং এর? হ্যাঁ। কি ভেবেছ আমি কি দুর্বল? শান্তির অধিপতি অজয় সিংহ কি ভীরু কাপুরুষ? তাই বর্ষতা স্বীকার করবে রাজা রঞ্জিত সিং এর? মহারাজ আপনি কিন্তু ভুলে যান না, আমি মেবারের সেনাপতি সঞ্জয় সিং। জয় সিংহ।
আপনি যদি স্বেচ্ছায় বর্ষতা বরণ করেন তো ভালো, নইলে আপনাকে যুদ্ধে পরাজিত করে আমি বর্ষতা স্বীকার করব। তোমার হাতে দেখলাম ফুলের মালা এবং তরবারি, হ্যাঁ। বলো এর উদ্দেশ্যটা কি? মহারাজ, এর উদ্দেশ্য আপনি যদি স্বেচ্ছায় বর্ষতা বরণ করেন তো ভালো, নইলে আসুন। কি বললে? মেবার অধিপতি রাজা রঞ্জিত সিংহ পাঠিয়েছে ফুলের মালা এবং তরবারি। যদি আমি ফুলের মালা গ্রহণ করি তাহলে মহারাজের সঙ্গে হবে সন্দেহ, আর যদি আমি অস্ত্র গ্রহণ করি তাহলে হবে যুদ্ধ। হ্যাঁ। সেনাপতি সঞ্জয় সিংহ, আমি অস্ত্র গ্রহণ। তবে তাই আসুন, দেখি। আসুন মহারাজ। এইবার বলুন মহারাজ। সঞ্জয় সিংহ, যুদ্ধে পরাজিত হলেও তবু আমি বর্ষতা স্বীকার করব না। বললেন তবু আপনি বর্ষতা স্বীকার করবেন না? তাহলে এই মুহূর্তে আমি আপনাকে এই সঞ্জয় সিংহ, সেনাপতি, এত বড় তোমার স্পর্ধা যে আমার ঠায়ে রানী মন্দাকিনী বেঁচে থাকতে মহারাজের গলায় অস্ত্র ধরেন। তাহলে এতই যদি যুদ্ধ করতে হয় এই রানী মন্দাকিনীর সঙ্গে যুদ্ধতে এ আপনি কি বলছেন কালিমা? হ্যাঁ, আমি পারবো না, আমি পারবো না। আপনার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে, তাই আমি পারবো না সন্তান হয়ে মায়ের সঙ্গে যুদ্ধ করতে। সঞ্জয় সিংহ, রানী, অস্ত্র পরিত্যাগ করো, অস্ত্র পরিত্যাগ করো। মহারাজ, সঞ্জয় সিংহ, বলুন মহারাজ। একটা নারীর রূপে প্রলুব্ধ হয়ে তার কাছে প্রেম নিবেদন করছিলে। এ আপনি কি বলছেন মহারাজ? তা নয়। কেন? এমন এক নারীর গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, তাই তো আমি পারিনি সন্তান হয়ে মায়ের সঙ্গে যুদ্ধ করতে। সঞ্জয় সিংহ, হ্যাঁ মহারাজ। তোমার কর্তব্যকে আমি বাহাদুরি দেই বা বাহবা দেই, কিন্তু তোমার কর্মকে আমি ঘৃণা করি। মহারাজ, হ্যাঁ, বলো মহারাজ বর্ষতা স্বীকার করেছে কিনা? না মহারাজ, বর্ষতা স্বীকার করেননি। তাহলে যাও, এই মুহূর্তে 20,000 সৈন্য নিয়ে শান্তিপুর দলে চষে শ্মশান করে দেবে। আবার মৃত্যু যেখানে পাবে তাদের শেষ করে দাও। বেশ মহারাজ, আপনার আদেশ মতো আমি এই মুহূর্তে এই শান্তিপুরকে। দাঁড়াও সঞ্জয় সিংহ। রানী, আমার এই শস্য শ্যামলা সোনার শান্তিপুর দলে চষে একাকার করে দেবে। আমার প্রাণাধিক পুত্র প্রজাগণ তাদের চোখে জল ঝরবে। না 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 না, তা আমি সহ্য করতে পারবো না। প্রজাই সৃষ্টি করে রাজা, তাই প্রজার চোখে যদি জল ঝরে রাজা হয়ে চুপচাপ বসে থেকে আমার কি লাভ? তাই মহারাজ, আমি বর্ষতা আপনার শিকার। সঞ্জয় সিংহ, মহারাজ, আমার আদেশ, এই মুহূর্তে 20,000 সৈন্য নিয়ে তুমি মেবারে ফিরে যাও। বেশ মহারাজ, আমি এই মুহূর্তে ফিরে যাব মেবারে। মহারাজ, বলুন। আপনি আমার বর্ষতা স্বীকার করেছেন, হ্যাঁ মহারাজ। কিন্তু একটা কথা আপনি স্মরণে রাখবেন। বলুন কি এমন কথা? আমি জানি আপনি ধর্মপরায়ণ, তাই আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট হয়ে একটা কথা বলে যাচ্ছি। বলুন। প্রতি বছরের ন্যায় একটা করে কপোদ্দক পাঠিয়ে দেবেন আমার মেবারে। যতজ্ঞ মহারাজ। কিন্তু একটা কথা বলুন। তার কারণ আপনার ব্যবহারে দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই আপনার সঙ্গে আমার প্রথম হবে আলিঙ্গন।
শান্তিপুর রাজ সিংহাসন আপনি বসুন মহারাজ। না 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 না, আপনি বর্ষতা স্বীকার করেছেন, তাই আপনার সিংহাসন আমি অধিকার করতে পারি না। তাই আপনার সিংহাসনে আপনি বসে থাকুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি যখন কথা দিয়েছি আপনি আমার বন্ধু, তাই যদি কোনোদিন বিদেশি তস্কর আপনার রাজ্য আক্রমণ করে তাহলে একটা দূত মারফত মেবারের সংবাদ পাঠাবেন। তাদের আমি দলে চষে আপনাকে আমি মহল করে যাব রাজা বলে। তাহলে মহারাজ আপনি কথাটা স্মরণে রাখবেন, বিপদ আসলে আমাকে স্মরণ করবেন, সুখের দিনে আপনি আমাকে স্মরণ না করলেও আমি দুঃখ করব না। তাহলে বন্ধু আমি আসি। আসুন মহারাজ। রানী মহারাজ দেখো ক্ষণিকের মধ্যে কি ঘটে গেল। মেবার অধিপতি রাজা রণজিৎ সিংহের বশ্যতা আজ আমাকে স্বীকার করতে হলো। কেন জানো? কেন মহারাজ? শুধুমাত্র প্রজার চোখের দিকে মুখের দিকে তাকিয়ে। কেন? মেবার অধিপতি রাজা রণজিৎ সিংহ সে শক্তিশালী বীর। হয়তো সঞ্জয় সিংহ আবার সাদের শান্তিপুরটাকে দলে চষে একাকার করে দিত, আবার মা বোনদের চোখে ঝরে ঝরে পড়তো জল। ঠিক আছে মহারাজ, এবার রন্ধনমহলে চলুন। তাই চলো রানী, তাই চলো। আমি তোকে কত ভালোবাসি বল দামু। সাহারে কি আমার ভালোবাসে। তুমি আমায় কি দিয়েছো বলো? কি দিন দামু? তুমি কি দিয়েছো? তোকে কাপড় দিয়েছি। না দাওনি। ব্লাউজ দিয়েছি। দাওনি। ছয়া দিয়েছি। দাওনি। ব্লাউজের ছা। তুমি আমায় কিছুই দাওনি। কেন? তাই বলো তুমি আমাকে একটা সোনার নাকচাবি বানিয়ে এনে দেবে। হ্যাঁ দেবো। একটা কোমরের বিছা দেবে। হ্যাঁ দেবো। হাতের দুটো চুড়ি দেবে। দেবো। সব দেবে। কবে দেবে? হ্যাঁ? কবে? এই তো দামু কবে ওকে গ্রামবাসী গো, দয়া করে কাষ্ঠ নিবে আমার গো। কাকের মারা এখানে এসে দাঁড়িয়ে আছো। এসো আমার সঙ্গে। হ্যাঁ যাবে না। হ্যাঁ যাবে না। হ্যাঁ যাবে না। কাষ্ঠের বোঝা মাথায় লয়ে ঘুরি আমি দারে দারে গো, নগরবাসী গো, দয়া করে কাষ্ঠ নিবে না আমার গো। এখানে বসে না। হ্যাঁ যাবে না। হ্যাঁ যাবে না। ঘুরি আমি দারে দারে গো, গ্রামবাসী গো, দয়া করে কাষ্ঠ নিবে না আমার গো। Thank you.
তুমি কি বাবা? আমার এই কার্ডগুলো তোমরা নেবে মা? কার কার কিন্তু আমার তো জ্বালান আছে, আমি নিয়ে কি করব? মা গো, আজ 3 দিন থেকে আমি অনাহার আছি মা। এই কার্ডগুলো না বিক্রি করলে আমি যে কিছু খেতে পাবো না মা। এই কার্ডগুলোর বিনিময়ে আমায় কিছু পয়সা দাও, তাই দিয়ে আমি চাল ডাল কিনে নিয়ে বাড়ি ফিরে যাব। বেশ, এই শোনো, বলছি বাড়িতে আর কেউ জ্বালান নেই, তুমি এই কড়িগুলো কিনে নাও। আমার কাছে পয়সা নাই দাম। কি পয়সা নেই? পয়সা নেই বলে আমি তো দেখি দেখি বলছি, দেখি দেখতে দাও, দেখতে দাও বলছি। শোন দামু, আমি পয়সা এই তো দেখুন এই যে দামু, এই না বাবা, তুমি 50 টাকা নাও, আর এই কার্ডগুলো তুমি নিয়ে যাও। মা গো, অন্য জায়গায় বিক্রি করবে, আবার তোমার কিছু তা হয় না মা, তা হয় না। এই কার্ডগুলোর বিনিময়ে তুমি আমায় পয়সা দিয়েছো, এই পয়সা দিয়ে আমি চাল ডাল কিনে নিয়ে ঘরে ফিরে যাব। জানো মা, আমার স্ত্রী সত্যবতী, সেও আজ 3 দিন অনাহারে আছে। বেচারা এক মুষ্ঠ অন্ন পাইনি কোনো, তাই তো তার জন্য আমি খাবার দাবার নিয়ে বাড়ি ফিরে যাব। মা গো, একটা কথা জিজ্ঞেস করবো মা? বলো। তোমাদের এই সোনার সংসারে ঠাকুর কি কোনো সন্তানাদি দেননি? না বাবা, আমাদের কোনো সন্তানাদি নেই, আমরা এই দুজনাতেই আমরা আছি। আমি গরিব ব্রাহ্মণ, আমি দিবানিশি ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমাদের এই সোনার সংসারে ঠাকুর যেন দয়া করে একটি সন্তান দেন। আমাদের সন্তান হবে গো। আর একটা কথা জিজ্ঞেস করবো মা? বলে বাবা। কথাই কি বলে জানো মা? নারীদের স্বামী হচ্ছে পরম দেবতা, সেই স্বামীর গলায় গামছা দিয়ে এমনিভাবে টানাটানি করো না মা, তাতে স্বামীর অমর্যাদা হবে, ভগবান অসন্তুষ্ট হবেন। তাই বলি মা, স্বামীর গলায় কোনো দিন আর এইভাবে গামছা দিয়ে কটু কথা বলবে না, আর গলায় গামছা দিয়ে টানাটানিও করবে না। বেশ বাবা, আমি তাহলে এখন আসি মা। এসো, আমি চলি। বেশ, তোমার খড়িগুলো নিয়ে যাও বাবা। মা, খড়ি নিতে হবে? আমি যে তোমায় বললাম তুমি এই জ্বালান অন্য কোথাও বিক্রি করবে, তোমার আবার পয়সা হবে, আমার লাগবে না। যাও বাবা। আবার যখন তোমাদের খড়ির প্রয়োজন হবে আমায় তুমি বলবে মা, আমি তোমায় দিয়ে যাব। বেশ, আমি তোমায় বলবো বাবা। উধার জ্বালা জয়লা মরি গো গুরু উপায় বলো না, ক্ষুধার জ্বালা জয়লা মরি গো গুরু উপায় বলো না। আমি কি করিব, কোথায় যাব, আমি কি ওই আমি কি করিব, কোথায় যাব, গুরু উপায় বলে দাও। ক্ষুধার জ্বালা জয়লা মরি গো গুরু উপায় বলো না, গুরু উপায় বলো না। আহারে, ছেলেটার মুখটা যেন শুকিয়ে গেছে। এই যে ঘাটের মারা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো?
মুখতে শিখিয়ে গেছি দিলি তো দিলি তো 50 টাকাটা হ্যাঁ আমার পকেটটা ফাঁকা হয়ে গেল। তোমার পকেট ফাঁকা হয়ে গেল? হ্যাঁ। ঢং দেখে বাঁচা নাই। এসে বলছি যাবে যাবে না, যাবে না। ভগবান, কেন কেন তুমি আমাদের এত গরিব করে পাঠিয়েছো ভগবান? ক্ষুধার জ্বালা চেপে আর সহ্য করতে পারছি না। সেই সকালে স্বামী গেছে আমার জন্য কিছু খাবার নিয়ে আসতে, এখনো যে আমার স্বামী ফিরে এলো না। হাই ভগবান, মোর সত্যবতী, স্বামী তুমি এসেছো স্বামী? আমি ফিরে কেন স্বামী? ক্ষুধার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না স্বামী। সত্যবতী, আর কষ্ট সহ্য করতে হবে না সত্যবতী। এই দেখো, লোকের দ্বারে দ্বারে যখন আমি দু হাত পেতে ভিক্ষা চাইতে গিয়েছিলাম, সবাই আমায় কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়ে। স্বামী জানো সত্যবতী, সর্বশেষে আমি গিয়েছিলাম
আমাদের আমাদের রাজা, আমাদের মহারাজার কাছে। তারপর তিনি আমায় নিরাশ করেননি, তিনি আমায় ভিক্ষা দিয়েছে। কি ভিক্ষা দিয়েছে জানো? কি ভিক্ষা? ওই ধবনী নদীর তীরে যে চন্দন বন রয়েছে, সেই চন্দন বন, সেই চন্দন বন থেকে কাঠ কেটে আমি গ্রামে গ্রামে নগরে নগরে বিক্রি করে দেখো চাল ডাল আমি সব নিয়ে এসেছি। যাও সত্যবতী, তুমি রন্ধনশালায় যাও, তুমি নিজ হাতে রন্ধন করে আমায় তুমি সেবা দেবে। বলো স্বামী। আমি এমনই হতভাগ্য তোমার স্বামী, বিবাহের পর তোমাকে পেট পুরে কখনোই দুবেলা সেবা দিতে পারেনি। স্বামী, তুমি আমায় ক্ষমা করো সত্যবতী। তোমার চরণ পুজব আর আমাদের সংসারে অভাব থাকবে না। আজ থেকে আমি ওই জঙ্গলে কাঠ কেটে গ্রামে গ্রামে বিক্রি করে চাল ডাল সব নিয়ে আসবো সত্যবতী। একটা ছোট্ট পণ্য কুটির দিয়ে আমরা একটা কুটির বানাবো। দেখছো না এই জঙ্গলে তুমি আর আমি ছাড়া কেউ নেই। যাও। বেশ, তুমি স্নান করে এসো, আমি তোমার জন্য রান্নাশালায় গিয়ে রান্না করে আজ আমরা দুজনে একসঙ্গে পেট ভরে খাবো স্বামী। ঠিক আছে সত্যবতী, তুমি যাও। হাই ঠাকুর, তুমি বড় দয়াময়, তোমার দয়ার শেষ নেই ঠাকুর। সঞ্জয় সিংহ, সে দেখো মেঘের ঘন মুহুর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় ঝড় বৃষ্টি হবে। এই বনের মধ্যে হয়তো গাছপালা পড়ে আমার মৃত্যু হয়ে যাবে। একটু আশ্রয় কি পাওয়া যাবে মাথা গোজা? এ কি অদূরে একটি হ্যাঁ মহারাজ, কণ্ঠস্বর শোনা যাচ্ছে। চন্দ্রবন, আপনার মনে পড়ে সেই সত্যবানকে আপনি চন্দ্রবন দান করেছিলেন? তাই ওই তো মনে হচ্ছে সত্যবতের ওইটা কুঠির। আমি দান করেছি, কিন্তু সেখানে আমার অধিকার নেই। যাও, উনি যদি আমাকে আশ্রয় দেয় তাহলে তুমি আমাকে দেখো। যাও, কিছু দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। এই ঝড় বৃষ্টির রাতে হয়তো কেউ বিপদে পড়ে অদূর থেকে চিৎকার করছে, দেখতেও পাচ্ছি না। কেউ আছেন বাড়িতে? কে আপনি? আমি। আপনি কে? কে কোথা থেকে আসছেন? আমি মেবার থেকে আসছি। মেবার থেকে? আমি সেনাপতি সঞ্জয় সিং। ও সঞ্জয় সিং, খুব বিপদের মধ্যে আছি আমরা। বিপদ? আসলে বলুন। আমি তো একা নই, তাহলে আমার সঙ্গে রয়েছেন স্বয়ং আমাদের মেবাড়ির অধিপতি রাজা রণজিৎ সিংহ। তাই এই রাতটুকু যদি এই কুঠিরে একটু আশ্রয় পাওয়া যেত। ও কত বলতে নেই, কিন্তু মহারাজ কোথায়? মহারাজ নিয়ে আসুন। যে দেখো মেঘের ঘন ঘটা মুহুর বিদ্যুৎ চমকাচ্ছে। আমি শান্তিপুর জয় করে মেবারে ফিরে যাব।
মহারাজ। কিন্তু এই বনের মধ্যে গাছপালা ভেঙে পড়ে আমার মৃত্যু হয়ে যাবে। না মহারাজ, ও কথা বলবেন না মহারাজ। আপনি আমায় নিশ্চয়ই চিনতে পারছেন, আমি সেই সত্যবান চক্রবর্তী। হ্যাঁ। আপনার আদেশ মতো এই ধবলী নদীর তীরে যে চন্দন বন আপনি আমায় দান করেছিলেন, এই জঙ্গল থেকে কাঠ কেটে নগরে নগরে গ্রামে বিক্রি করে আমি আমার সংসার নির্বাহ করছি মহারাজ। আর সেই সঙ্গে আপনার এই বনে আমি একটা পণ্য কুটির বানিয়েছি। যদি কিছু না মনে করেন তাহলে আজকে রাতটা যদি আপনি এখানে বিশ্রাম করতেই চান, আপনি ক্ষণকাল অপেক্ষা করুন। আমার স্ত্রী সত্যবতীকে ঠিক আছে। ডেকে আপনার শয়নের ব্যবস্থা করে দিচ্ছি। সত্যবতী, সত্যবতী, তুমি কোথায় গেলে? একবার এদিকে এসো এসো এসো। সত্যবতী, তুমি ডাকছো কেন? যাঁর করুণায় আজ আমার এই সংসারে অভাব নির্বাহ হয়েছে, সেই যে মহারাজ, আমাদের মহারাজ এসেছেন, উনি আজকের রাত্রিটা এখানে যাপন করতে চান। মহারাজ, তোমার পরনের ছিন্ন বস্ত্র দিয়ে মহারাজের শয়নের ব্যবস্থা করে দাও। স্বামী, ও কি রাজন গো, ও ব্রাহ্মণ ঘরানি, কোথায় দেব আপনার বসিবার আসন? আসনের প্রয়োজন নেই, শুধু মাথা গোজার একটু ঠাই দিলেই আমি আসন। নাই খোদে ঘর ব্রাহ্মণ ঘরানি, বাস করে মোরা ফুটো রাজন গো, কোথায় দেব আমরা বসিবার আসন? আসনের প্রয়োজন নেই, শুধু মাথা গোজার ঠাই পেলেই আমি আসন। নাই খোদে ঘর ব্রাহ্মণ ঘরানি, কোথায় দেব আমরা বসিবার আসন? আসনের প্রয়োজন নেই। মহারাজ, আপনি কিছু যদি মনে না করেন, আমার আমার পরনের শাড়ি চিহ্ন করে আমি আপনার বসিবার আসন করে দিচ্ছি মহারাজ। ঠিক আছে, দাও। মহারাজ, আপনি আসন গ্রহণ করুন। সত্যবান, আপনি মহারাজ, তোমার এই পণ্য কুঠিরে আমাকে বিশ্রাম করবার জন্য, মাথা গোজার জন্য ঠাই দিলে। সত্য মহারাজ। কিন্তু তোমরা দুজন কোথায় থাকবে মহারাজ, বলতে পারো? আপনার বাইরে আশ্রয় করে দিন, আমরা ঘরের ভিতরে অপেক্ষা করব মহারাজ। বাহ। যদি প্রয়োজন হয় এই দাসকে একটিবার স্মরণ করবেন মহারাজ। তাই হয়। আমরা তাহলে অন্তপুরে চলি মহারাজ। আচ্ছা, এসো। মহারাজ, দেবব্রত, বলুন মহারাজ। তুমি পাহারায় অদন্ত্র প্রহরীর মতো থাকবে। বেশ মহারাজ। তার কারণ তুমি জানো চতুর্দিকে আমার শত্রু। যদি কোনো আজ পাও তাহলে আমাকে বলবে, আমি সবাইকে নিধন করে আমি মেবারে ফিরে যাব। বেশ যাও, মহারাজ। তুমি তরুণদারে অপেক্ষা করো। তাই হবে মহারাজ। যাও। আজ বড় বিপদে পড়ে আজকে সত্যবানের কুঠিরে রাত যাপন করতে হবে। তাই হবে ঠাকুর, তোমার অপূর্ব লীলা, তোমার লীলা ভূমিতে দাঁড়িয়ে আমি সব কিছু ভুলে যাই। রাজা রণজিৎ সিংহ, কে? আমি বিধাতা
বলুন মহাত্মন, আপনি কি বলতে চান? সত্যবতীর দ্বার উন্মোচন করুন মহারাজ। কেন মহাত্মন বলতে পারেন? আমি সত্যবতীর গৃহে প্রবেশ করব। আচ্ছা, প্রবেশ করে আপনি কি করবেন? আমি সত্যবতীর গর্ভজাত সন্তানের ভাগ্য লিখন করব। কি বললেন? কিন্তু মহাত্মন, বলুন। করজোরে আমি করি নিবেদন আপনার চরণে, কিন্তু যে ভাগ্যলিপি লিখে বেরিয়ে যাবেন তখন বলবেন তো আমার কাছে। মহারাজ, আমি প্রতিশ্রুতি দিলাম বাবা, আমি গৃহ থেকে প্রস্থান হওয়ার সময় আপনাকে ভাগ্যের সমস্ত কথা বলে আসবো। তাই হবে, আমি দ্বার উন্মুক্ত করে দিলাম। ঠিক আছে। রাজা রণজিৎ সিংহ, বলুন মহাত্মন। সত্যবতীর গর্ভজাত সন্তানের ভাগ্য লিখন করেছি। আচ্ছা, কিন্তু আপনি আপনি তো দরজা থেকে সরে দাঁড়ান। দেব। আপনি মহাত্মন, আপনি প্রতিজ্ঞা করেছিলেন গৃহে থেকে যখন আপনি বহির্ভূত হবেন তখন ভাগ্যলিপিটা আমার কাছে বলবেন। হ্যাঁ, আমি বলেছিলাম সত্য। তাহলে বলুন। কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। ভুল করলেন। আমি দিগ্বিজয়ী রাজা রণজিৎ সিংহ। মহারাজ, বলুন। নিজের পরাজয় মেনে নিতে কেউ চায় না। কি বললেন? তাই আপনি বিধাতার বাণী শুনতে চেন না। না, যত বড় কঠিন হোক না কেন দিগ্বিজয়ী রাজা রণজিৎ সিংহ সেটা শুনবে। শুনবেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে শুনুন মহারাজ, সত্যবতীর গর্ভজাত সন্তান আমি ভাগ্য লিখন করলাম। কি? সত্যবতীর গর্ভজাত সন্তানের হাতে আপনি হবেন নিধন। না! সত্যবতীর গর্ভে যে আপনাকে প্রতিবেশে, না! সত্যবতীর গর্ভে যে আপনারে প্রতিবেশে। না! না, না, তা হতে পারে না, হতে পারে না। সঞ্জয় সিংহ, সঞ্জয় সিংহ, তরুণদার থেকে তুমি ফিরে এসো। বলো, সঞ্জয় সিংহ গৃহে প্রবেশ করেছিল কে? কেউ না তো। না না, তা কি করে হয়? আমি তন্দ্রা ঘরে দেখলাম তার বাণী। তার কারণ তুমি এই মুহূর্তে সত্যবতীকে আমার সম্মুখে আনয়ন করো। বেশ, যাও। তাই হবে মহারাজ। ঠিক আছে, তুমি সত্যবতীকে আমার কাছে নিয়ে আসো। কেন আপনি আমার স্মরণ করতে বলুন মহারাজা? স্মরণ করেছি। আমি জানি আপনি ব্রাহ্মণ ঘরণী, জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলবেন মহারাজ। তাই না? বলুন, আপনি কি সত্যি গর্ভবতী? কি হলো, বুঝতে পারেননি? আপনি কি সন্তানের জননী হতে চাচ্ছেন? না মানে, হ্যাঁ মহারাজ। কিন্তু একটা কথা, বলুন মহারাজ। আপনার সন্তান ভূমিষ্ঠ সঙ্গে সঙ্গে আপনি আমার হাতে তুলে দেবে। মহারাজ জানি, মহারাজ জানি, আমরা গরিব, তাই তো আপনি আমার সন্তানকে চাইছেন। এই কারণেই আমি হয়তো আমার সন্তানকে ঠিক মতো মানুষের মতো মানুষ করতে পারবো না। আপনি আমার সন্তানকে নিয়ে তাকে আপনি মানুষের মতো মানুষ করবেন। ব্রাহ্মণ ঘরণী দিগ্বিজয়ী রাজা রণজিৎ সিংহ কোনোদিন মিথ্যা কথা বলে না, আজও মিথ্যা কথা বলবে না। তোমার সন্তান ভূমিষ্ঠ সঙ্গে সঙ্গে আমার হাতে তুলে দেবে। ওই নির্মম পাষাণে তাকে আমি নিহত করব। কি হলো? না মহারাজ, না, ও কথা আপনি বলবেন না মহারাজ, ও কেন? কথা আপনি বলবেন না। কেন? জানি না মহারাজ, আমার সন্তানের পৃথিবীর বুকে আসার আগে এমন কি অপরাধ করলো তাই তাকে আপনি এই পৃথিবীতে আসলে পাথরে ছুঁড়ে মারবেন কেন মহারাজ? কেন এমন কি অপরাধ আমার সন্তান করছে আপনার কাছে? বলুন মহারাজ। আমি জানি
জানি ব্রাহ্মণ ঘরণী কোনো জননী পারে না তার গর্ভের সন্তানকে নিহত আপনি করতে। ঠিক বলেছেন মহারাজ, আমি যে মা, তাই মা হয়ে কেমন করে আমার নিজের সন্তানকে আমি আপনার হাতে তুলে দেব? ওই কথাটা আমি আপনাকে ঘুরিয়ে বলছি। তার কারণ আপনার গর্ভে যে সন্তান আছে সে হবে আমার মৃত্যুর কারণ। না। তাই আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেব। আমি পারবো না মহারাজ, আমি আমার সন্তানকে আপনার হাতে তুলে দিতে পারবো না মহারাজ। কি বললে? আপনি আমায় ক্ষমা করুন মহারাজ, আপনি আমায় ক্ষমা করুন। ভুলে যাচ্ছে ব্রাহ্মণ ধরণী, আমি দিগ্বিজয়ী রাজা রণজিৎ সিংহ। মহারাজ তোমার সন্তানকে আমার হাতে তুলে দেবে কিনা? আমি পারবো না মহারাজ, আমি পারবো না। পারবে আপনি না? বলুন না, আমি মা হয়ে কেমন করে আমি আমার সন্তানকে আপনার হাতে তুলে দিই? আপনি বলুন মহারাজ, আমি তুলে দিতে পারবো না মহারাজ। আমি জানি আপনি মা হয়ে আমার হাতে তুলে দিতে পারেন না, কিন্তু আমি যদি জানি আপনার গর্ভের সন্তান আমার হবে মৃত্যুর কারণ, বলুন তাহলে তাকে আমি নিধন না করে কি থাকতে না, পারি? এ হতে পারে না, আমার সন্তান আপনাকে নিধন করতে পারে না, এইসব ভুল। আপনি বিশ্বাস করুন, আমার সন্তান এমন কিছু করতে পারবেন না। না, মহারাজ, বিধাতার লিখনি কোনোদিনই ভুল হবে না। তাই যদি আপনি স্বেচ্ছায় যদি আপনার সন্তানকে আমার হাতে তুলে না দেন, তাহলে এই মুহূর্তে আপনাকে বন্দি করে আমি নিয়ে যাব আমারই মেবারে। মহারাজ, তবুও যে আমার সন্তানকে আমি আপনার হাতে তুলে দিতে পারবো না মহারাজ। আপনি যত ইচ্ছে আমায় শাস্তি দিন, আমি মাথা পেতে নেব, কিন্তু আপনি বলুন না মহারাজ, আমি মা হয়ে কেমন করে আমার সন্তানকে আমি আপনার হাতে তুলে দেব? বলুন মহারাজ। দিবে পারবো না মহারাজ, আমি পারবো না। আপনি আমায় ক্ষমা করুন মহারাজ, আপনি আমায় ক্ষমা করুন। কিন্তু আমি দূরদর্শী রাজা, তার কারণ তোমার গর্ভের সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়, আমি জেনে তাকে কি করে জীবিত রাখবো। সঞ্জয় সিংহ, বলুন মহারাজ। এই নারীকে বন্দি করে নিয়ে চলো মেবারে। আপনি আমায় বন্দি করবেন না মহারাজ, আচ্ছা, মহারাজ। আপনি আমায় বন্দি করবেন না মহারাজ। স্বামী! বন্দি করেছেন কে? কে তোমায় বন্দি করেছে? আমি বন্দি করেছি। মহারাজ, আমার স্ত্রী সত্যবতী আপনার শ্রীচরণে এমন কি অপরাধ করেছে? সত্যি যদি আপনার শ্রীচরণে কোনো অপরাধ করে থাকে, তাহলে এই মুহূর্তে আপনার চোখের সামনে তাকে আমি উপযুক্ত। আমি দিগ্বিজয়ী রাজা জানে উপস্থিত, তুমি হয়তো ভুলে গেছো। সত্য তোমাকে আমি একটা কথা বলছি, শুনে রাখো। সালিশি বসে যদি কোনো আসামিকে মোড়লদের কথা না শুনে তাকে যদি মারা হয় অপরাধ, মহারাজ, কি হলো? মহারাজ, হ্যাঁ, আমি একে বন্দি করে নিয়ে যাচ্ছি না মহারাজ, মেবারে। আপনি নিষ্ঠুর হবেন না মহারাজ, আপনি দয়া করুন মহারাজ। এই পৃথিবীর বুকে সত্যবতী ছাড়া আমার কেউ নেই। আমার সত্যবতীকে আপনি নিয়ে যাবেন না মহারাজ, আমার সত্যবতীকে আপনি নিয়ে যাবেন না। ব্রাহ্মণ তুমি, স্বামী! সঞ্জয় সিংহ, বলুন মহারাজ। নিয়ে যাও এই নারীকে। স্বামী! ছেড়ে দাও। এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? এই পৃথিবীর বুকে সত্যবতী ছাড়া আমার কেউ নেই। এই সত্যবতীকে কেন কেন তুমি কেড়ে নিয়ে গেলে ঠাকুর? ফিরিয়ে দাও, আমার সত্যবতীকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হাই ভগবান, এ কি হইল? ও
করো, আমার সত্যবতীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার সত্যবতীকে আমার কাছে ফিরিয়ে দাও। না না, আমি এখানে বসে থাকবো না, আমি যাব। মহারাজ আমার সত্যবতীকে দেখে অন্ধকার কারাগারে বন্দি করে রাখবে, আমি যাব। যেমন করে হোক আমার সত্যবতীকে রক্ষা করতে হবে। ঠাকুর তুমি আমার শক্তি দাও, ঠাকুর তুমি আমার শক্তি দাও, আমার সত্যবতীকে যেন আমি উদ্ধার করতে পারি। ঠাকুর তুমি আমার শক্তি দাও। নারায়ণ নমো নমো নারায়ণ নারায়ণ নমো নমো নারায়ণ। আমি ডাকি তোমারে এসো না কাছে, ডাকি তোমারে এসো না কাছে, কৃপা করো নারায়ণ নারায়ণ নমো নমো নারায়ণ নারায়ণ নমো নমো নারায়ণ। হে জগৎ বিহারী নারায়ণ, তুমি আমার দয়া করো ঠাকুর, আমার সত্যবতীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমার সত্যবতীকে ফিরিয়ে দাও। ওগো ভগবান, ভগবান তুমি জানোই তো মহারাজের আদেশে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, তাই মহারাজ আমাকে আদেশ করেছেন, আমি কর্তব্য পালন করেছি। জানি গো তুমি কর্তব্য পালন করেছো, কিন্তু তুমি বলো না মা হয়ে আমি কেমন করে আমার সন্তানকে ওই মহারাজের হাতে তুলে দেব? তাছাড়া তুমি তুমি কি পারো না ভাই মুক্তি করে দিতে? তুমিও তো একটা সন্তান, তুমিও তো করুণা করে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছো, তুমি কি পারো না ভাই মুক্তি করে দিতে? দাও না গো। না আমি পারি না, তার কারণ মহারাজ আদেশ আমি অমান্য করতে পারবো না, তাই তুমি থাকো এই অন্ধকার কারাগারে। তুমি রক্ষা করো ভগবান, তুমি আমায় রক্ষা করো ভগবান। হয়তো আমার মহারাজ চলে এসে বলবে আমার সন্তানকে তার কাছে তার হাতে তুলে দিতে। আমি কেমন করে আমার সন্তানকে তার হাতে তুলে দেবো ঠাকুর? আমি কেমন করে আমার সন্তানকে আমি তার হাতে তুলে দেবো? আমি পারবো না ঈশ্বর, আমি মা হয়ে আমার সন্তানকে তার হাতে তুলে দিতে পারবো না। ভগবান তুই আমার সহায় হ ভগবান, তুই আমার সহায় হ। ব্রাহ্মণী মহারাজ কারস্বরে তোমার ভগবানকে দেখো, সে যেন তোমার অন্ধকার কারাগার থেকে রক্ষা করতে পারবে না। মহারাজ তুমি জানো না আমি দিগ্বিজয়ী রাজা রণজিৎ সিংহ, এখনো সময় আছে, আমাকে ভিতরকার জানোয়ারটা তুমি জাগিয়ে দিও না। মহারাজ আমি কৃতাঞ্জলি পুজিয়া মাগিব ভিক্ষা,
তোমার সন্তানটা তুলে দাও আমার কাছে। আমি আমার সন্তানকে আমি আপনার হাতে তুলে দিতে পারবো না মহারাজ। আমার সন্তানকে আপনার দেবে না, তাই না? না মহারাজ। কিন্তু আমি জানি যে অন্যায় আমি করব সেটা খুবই ভয়াবহ। তবু আমি নিরুপায় দিগ্বিজয়ী রাজার মৃত্যুকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। বলো তোমার সন্তানকে আমার হাতে তুলে দেবে কিনা? না মহারাজ। দেবে না? না দেবে না? আমি পারবো না মহারাজ। পারবে না? আমি পারবো না। চাবুকের আঘাতে শেষ হয়ে গেছে, গর্বের সন্তান গর্বই শেষ হয়ে গেছে। আমি আর চাবুকের জ্বালা সহ্য করতে পারছি না ঠাকুর। চাবুকের জ্বালা তোমাকে সহ্য করতে হবে না, পাপের পঙ্কিলে নেমে যাব। তোমার গর্ভের সন্তানকে আমি প্রসব করতে দেব না। মহারাজ এই আপনি কি বলছেন মহারাজ? তবে আপনি কি করবেন মহারাজ? দেবে না? না মহারাজ। দেবে না? আমি পারবো না মহারাজ। এইবার গর্ভের সন্তান গর্ভই শেষ হয়ে এ তো এর মৃত্যু হলো না, তাহলে কত পাপ আমি করবো? পারবেন না মহারাজ, আপনি হাজার চেষ্টা করলেও আমার সন্তানকে আপনি মারতে পারবেন না। কথায় কি বলে জানেন মহারাজ? তবে শুনুন, কথায় কি বলে? কি বলে? ঠাকুর যাকে বাঁচিয়ে রাখে মানব তাকে মারতে পারে না। তাই তো কথাই বলে রাখে হরি মারে কে। তাই স্বয়ং ভগবান যে আমার সন্তানকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করবে, আপনি যতই চেষ্টা করেন মহারাজ আমার সন্তানকে আপনি মারতে পারবেন না মহারাজ। আমার সন্তানকে আপনি মারতে পারবেন না। তুমি জানো না এই মুহূর্তে আমি তোমার 22 নম্বর কারাগারে পাঠাবো। কালসার কারাগার, সেদিকে তাকাবে, ত্রাহি ত্রাহি রব করবে, তোমার মৃত্যু হবে। সঞ্জয় সিংহ, আপনি আমায় মুক্তি করে দিন না মহারাজ। আমি যে কষ্ট সইতে পারছি না মহারাজ, আমি যে কষ্ট সইতে পারছি না। মহারাজ সঞ্জয় সিংহ এই নারীকে নিয়ে যাবে 20 নম্বর থেকে 22 নম্বর কারাগারে, কঙ্কাল সার কারাগারে নিয়ে যাবে। বেশ মহারাজ, আপনার আদেশ মতো আমি এই মুহূর্তে এই নারীকে নিয়ে যাব ওই 22 নম্বর কারাগারে। ছেড়ে দিন। না না, তা সম্ভবপর নয়। জানি এত অত্যাচারের পরও ভগবান তাকে জীবিত রেখেছে। কঙ্কাল সার কারাগারে গেলেও হয়তো মৃত্যু হবে না, কিন্তু মৃত্যুর কারণ আমি জানি। ওর খাবারের সঙ্গে কাল কেউটের বিষ মিশিয়ে দিলে 22 নম্বর কারাগারে হবে ও শেষ। কে আছিস? দাসীকে আমার কাছে পাঠিয়ে দে। হ্যাঁ, আমি তোমাকে স্মরণ করেছি। বলুন। তোমাকে এই মুহূর্তে 22 নম্বর কারাগারে যেতে হবে। 22 নম্বর কারাগারে? হ্যাঁ। কিন্তু কেন? যে দেখবে একটা নারী আছে 22 নম্বর কারাগারে, খাবারের সঙ্গে কাল কেউটের বিষ মিশিয়ে দেবে, তার হবে মৃত্যু। আমি এই কাজ করতে পারবো না মহারাজ। পারবি না? কেন তা পারবি? ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি, লালন পালন করেছি, পিতার মতো কোনোদিন এতটুকু অভাব বুঝতে দেয়নি, কিন্তু সেই পিতা আজকে বিপন্ন।
তুই পারবি না তাই না? না তাহলে তোকেও আমি পৃথিবী থেকে না না পারবো পারবি। জানি যা 20 নম্বর কারাগারে কালকে উঠে 20 মিশিয়ে যদি দিতে পারিস তোর পদোন্নতি আমি করে। বেশ ঠিক আছে, গেলেও আমি মরবো, না গেলেও আমি মরবো, এর থেকে আমার যাওয়ার। দাসী গেছে 22 নম্বর কারাগারে খাবারের সঙ্গে কালকে ওঠেন বিষ নিয়ে। জয় হোক মহারাজের, জয় হোক। কি ব্যাপার? আমি একজন আশ্রয়হীন, কর্মহীন মহারাজ, যদি দয়া করে আমায় একটি কাজ দিন এবং যদি একটু থাকার আশ্রয় দিন তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করি। ও আচ্ছা, তোমার কাজের দরকার। সত্য মহারাজ। বেশ ঠিক আছে, তাহলে আমি যেটা বলবো তোমাকে কিন্তু সেটা করতে হবে। অবশ্যই পারবো, বলুন। বেশ, তবে তুমি এসো আমার সঙ্গে। চলুন। ভাই ঠাকুর, এই সুবর্ণ সুযোগ আশ্রয় যখন পেয়েছি, আমি মহারাজের মুখ থেকে শুনেছি 20 নম্বর কারাগারে আমার সত্যবতী আছে। আমার সত্যবতীকে খাবারের সঙ্গে তীব্র কালকে উঠে বিষ পাকানো খাবার খাইয়ে আমার সন্তান, আমার সত্যবতী সবাইকে শেষ করে দেবে। দয়াময়, আমায় তুমি দয়া করো, আমায় তুমি শক্তি দাও, আমি যেন সত্যবতীকে রক্ষা করতে পারি। ঠাকুর, তুমি আমায় শক্তি দাও। ঠাকুর, তুমি আমায় শক্তি দাও। আমি যে পারছি না, আমি যে সহ্য করতে পারছি না বড় জ্বালা, ক্ষুধার জ্বালাতে আমি যে স্থির দাঁড়িয়ে থাকতে পারছি না। ঠাকুর, পায়ের তলা থেকে যে আমার মাটিটা সরে যাচ্ছে, চোখ দুটো যে আমার অন্ধকার দেখাচ্ছে, আমি এখন কি করবো? আমি বলো বন্দিনী, তোমার ওই গর্ভজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মহারাজের হাতে তুলে দেবে? আমি আমার সন্তানকে তুলে দিতে পারবো না গো, তুমি বলো না। আমি যে মা হয়ে কেমন করে আমার সন্তানকে মহারাজের হাতে তুলে দিতে পারি, তুমি বলো না। তাহলে তুমি যদি না পারো তাহলে মহারাজের আদেশ, প্রতিদিন তোমাকে বিষঘাত করে বেত্রাঘাত করা হবে। আমি সব আঘাত হাসি মুখে সয়ে নেব গো, তবু যে আমার সন্তানকে ওই মহারাজের হাতে তুলে দিতে পারবো না। কেন পারবে না সত্যবতী? সত্যবতী, তুমি আমায় চিনতে পারলে না? সত্যবতী ডাকছে, এই দেখো স্বামী, আমি তোমার স্বামী, আমি তোমার হতভাগ্য স্বামী সত্যবতী। আমি অনেক কষ্ট করে এখানে কাজ নিয়েছি জানো সত্যবতী। আমি দূর থেকে শুনেছি মহারাজ তোমাকে দাসীর দ্বারা খাবার দিয়ে যাবে, ওই খাবারে কি তীব্র কালকে ওটার বিষ মাখানো আছে। তুমি আমায় কথা দাও, ওই খাবার তুমি খাবে না। তুমি আমায় কথা দাও, ওই খাবার তুমি খাবে না। ওই খাবার যদি খাও তাহলে আমাদের সন্তানকে, তোমাকে, সবাইকে আমি হারিয়ে ফেলবো। তুমি আমায় কথা দাও, ওই খাবার তুমি খাবে না। ওই দেখো দাসী আসছে, বলি খাবার নিয়ে এসেছিস? দেখ আমায় চিনতে পারিস কি? এর আগে একটা পাহারাদার ছিল, তার কুলোর মতো কান, আচ্ছা, তার বড় বড় দুটো চোখ, আর কি আবার কেমন পাহারাদার গো? কেন, আমার তো পছন্দ হয়েছে। আমাকে বিয়ে করবি? তাহলে খাবার এনেছিস, খাবার দিয়ে দাসী দে না। দাসী, আমার যেন ক্ষুধা পেয়েছে, আমি সব খাবারগুলো বসে বসে খাও। দাসী, বলি মহারাজের মহলে কাজ করছিস, মাস গেলে বেতন নিচ্ছিস, কাজটা ঠিক মতো কর। কেন, কি করেছি? খাবার নিয়ে এসেছিস, জল কোথায়? হায় ভগবান, জলটাও আনতে ভুলে গেছি। যা তাড়াতাড়ি জল নিয়ে আয়। বেশ, আমি জল। এই কি চুচমুখো ভালো করে দেখবি, খাবার যেন একটাও লড়ে না, আর মাছি যেন বসে না, ঠিক আছে, নালে এসে তোর হবে। তাড়াতাড়ি আয়। না, ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারছি না। এই সব খাবারটা আমি খেয়ে নেবো। না সত্যবতী, না, এই খাবার তুমি খাবে না, এই খাবার তুমি খাবে না সত্যবতী, এই খাবার স্বামী, ক্ষুধার জ্বালা যে আমি সহ্য করতে পারছি না স্বামী, তুমি আমার খাবারটাকে ফেলে দিলে। সত্যবতী, একটু তুমি ধৈর্য ধরো। ওই দেখো দাসী আসছে। দাসী দে না। দাসী, আমার গলায় যে খাবারটা বেঁধে গেছে। খাবার খেয়ে ফেলেছে। আমার
বড় পেটের জ্বালা বড় জ্বালা। খাবার খেয়ে ফেলেছো? আমি সব খেয়ে নিয়েছি। দে দাসি দে, আমায় জলটা দে দাসি। জল আর পাবে না, খাবার যখন খেয়ে ফেলেছো চলো, মহারাজের হুকুম, তোমাকে আর এখানে রাখা যাবে না। তোমাকে এখন রাখবো 24 নম্বর কারাগারে। না দাসি, চলো আসো বলছি, চলো। হাই ঠাকুর, এ কেমন হলো ঠাকুর? আমার সত্যবতীকে পেরেও কি আমি হারিয়ে ফেললাম? না ঠাকুর, তুমি আমায় দয়া করো, আমার সত্যবতীকে যেন আমি রক্ষা করতে পারি, ওই মহারাজের সমস্ত আশা যেন আমি ভঙ্গ করে দিতে পারি। ঠাকুর, তোমার বাণী যেন সত্য হয়, আর মহারাজের প্রচেষ্টা যেন ব্যর্থ হয়। ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। আমি দিগ্বিজয়ী রাজা, আমার শত্রুকে আমি শেষ করে ফেলেছি। আমি জানি ওর সন্তান কি হলো, ও মারা গেছে তাই না? মারা? হ্যাঁ। না মহারাজ। কি বলছিস? আগে বলুন ভয়ে বলুন না নির্ভয়ে বলবো? নির্ভয়ে বল। বেশ, আপনার ওই বিষ মাখানো খাবারের সঙ্গে যেটা দিয়েছিলেন সেটা সত্যবতী খেয়ে একটি সুন্দর ফুটফুটে পুত্র কি বললি? হ্যাঁ মহারাজ, সন্তান জন্ম দিয়েছে। তাহলে তুই শোন, সন্তান যখন জন্মগ্রহণ করেছে, চেয়ে দেখ উঁচু পাহাড়, ওই টিলার উপর থেকে ওই সন্তানকে তুই সাগরে পারবি না? না তা পারবি কেন? ঠিক আছে, তুই যখন পারবি নে, ভগবানের দিব্যি আমিও তোকে পৃথিবী থেকে সরিয়ে পারবি। নিজে মরবো না, যে মরছে মরে যাক। যা, ঠিকই বলেছিস। ওই দেখ উঁচু পাহাড়, ওই টিলার উপরে থেকে ওকে সাগরের জলে ফেলে দিবি। যা আমি এখন আসি যা, এবার তুমি আমার কি করবে? নিহত করবে, কিন্তু এই সাগরের জলে পড়লে পরে তিমির কুমির হাঙর তোকে শেষ করে দেবে। আমি বিজয়ী রাজা রণজিৎ সিংহ। জানিস খোকা, হাজার কষ্টের মাঝেও আজ তোকে পেয়ে সব কষ্ট আমি ভুলে গেছি। আজ যে আমার বড় আনন্দ রে, বড় খুশি তোকে পেয়ে। জানিস, রাঙ্গা রাঙ্গা দুটি পা মিলে হিলে দুলে ছুটে আই কোলে, আদর করে ডাকবো তোকে, ডাকলে মামা বলে। রাঙা রাঙা দুটি পা মিলে হিলে দুলে ছুটে আই কোলে, আদর করে ডাকবো তোরে, ডাকলে মামা বলে।
বলে আদর করে ডাকবো তোরে, ডাক রে মামা বলে, ডাক রে মামা বলে, ডাক রে মামা বলে। খোকা, সত্যবতী, একই দাসী তুমি? হ্যাঁ। কি হয়েছে দাসী? আমি শুনলাম তোমার নাকি পুত্র সন্তান হয়েছে। হ্যাঁ দাসী। তো দেখি। এই দেখো দাসী, এই আমার সন্তান। তুমি বলো আমার সন্তান দেখতে কেমন? খুব সুন্দর তাই না? খুব সুন্দর। কিন্তু সত্যবতী, তুমি তো তোমার সন্তানকে আর কোলে নিয়ে থাকতে পারবে না। কেন দাসী? কেন? কি হয়েছে? আমি আমার সন্তানকে কেন কোলে নিয়ে থাকতে পারবো না? কেন না? মহারাজের হুকুম তোমার সন্তানকে কেড়ে নিয়ে ওই সাগরের জলে নিক্ষেপ করতে। দাসী! 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 আমার সোনাকে নিয়ে যাচ্ছি। দাসী! দাসী! আমার সন্তানকে তুমি নিয়ে যাচ্ছি। খোকন সোনা, চাঁদের কোনা, আয় রে ফিরে আয় রে ফিরে আয় রে ফিরে খোকন সোনা, চাঁদের কোনা, আয় রে ফিরে আয় রে ফিরে আয় রে তুই যে আমার খোকন সোনা, ডাক রে খোকা বলে মামা লুকালি কোথায়, আয় রে ফিরে আয় রে ফিরে তাই আমার খোকাকে নিয়ে যাচ্ছে। তুই যে আমার খোকন সোনা, ডাক রে খোকা বলে মামা লুকালি কোথায়, আয় রে ফিরে আয় রে ফিরে আয় রে সবে সবে সুনয়ন ধরে রাখে দেখে কি হচ্ছে সত্যবতী? পারবো না জানি, তোমার সন্তানকে আমি তোমার কোলে নিতে পারবো না কেন? কি হয়েছে বলো সত্যবতী? আমার সন্তানকে কেন আমি কোলে পাবো না? কি হয়েছে বলো? জানো স্বামী, ওই দাসী মহারাজের আদেশে আমার সন্তানকে আমার মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আর কি বলেছে জানো স্বামী? কি বলেছে? আমার সন্তানকে ওই দাসী নাকি সাগরের জলে সত্যবতী! এ তুমি কি বলছো সত্যবতী? তুমি এমনই মা পারলে না নিজের সন্তানকে তুমি বুকে ধরে রাখতে? ওই সন্তানকে তুমি এই দাসীর হাতে তুলে দিলে, ওই দাসী নিয়ে গিয়ে সাগরের জলে নিক্ষেপ করবে। আমি তোমায় কথা দিচ্ছি সত্যবতী, ওই সন্তানকে যদি আমি ফিরিয়ে না আনতে পারি, তোমার সামনে আর কোনোদিন ফিরে আসবো না। তোমার সঙ্গে এই আমার শেষ দেখা। আমি তোমায় কথা দিচ্ছি, ওই সন্তান যেদিন আমি ফিরিয়ে আনতে পারবো, সেদিন তোমার সামনে আমি ফিরে আসবো সত্যবতী। বিদায় দাসী। ওই তো দাসী ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে সাগরের তীরে। না না, ওর কাছ থেকে যেমন করে হোক সন্তান আমায় ফিরিয়ে নিতে হবে। ওই তো ঘাটের পাড়ে পিছু নিয়েছে।
ফেলে দিস না রে দাসী, ওই সন্তানকে তুই আমার কাছে ফিরিয়ে দে। আরে অভাগীর সন্তানকে তুই সাগরে জলে নিক্ষেপ করিস না। না, আমি যদি এখানে রাখি তাহলে ঠিক ওই পাকড়া দ্বারা এসে নিয়ে চলে যাবে। না, এই সন্তানকে আমি এই সাগরের জলে দাসী আমি তো দেখতেই পাচ্ছি না, তাহলে দাসী কোথায় গেল? আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান কোথায়? ওই তো আমার খোকা ভেসে যাচ্ছে। ওরে বাবা, আমি তোকে মরতে দেবো না বাবা, আমি তোকে বাঁচাবো। আমি তোর মাকে কথা দিয়ে এসেছি, তোকে নিয়ে গিয়ে তোর মায়ের কাছে ফিরিয়ে দেবো খোকা। আমি তোকে মরতে দেবো না বাবা, আমি তোকে বাঁচাবো খোকা, 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 খোকা। পারলাম না খোকা তোকে আমি রক্ষা করতে। ওরে আমি তোর হতভাগ্য পিতা, আমি তোকে রক্ষা করতে পারলাম না বাবা। সত্যবতী তুমি আমায় ক্ষমা করো, আমি তোমার সন্তানকে রক্ষা করতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো। ওকে বাছা রে তুই যে আমার নয়ন মনি, সত্যবতী তোর জননী রে বাছা রে, কেন ভাসাইলো তোরে সাগরের জলে। না, আমি তোকে ছেড়ে যাব না বাবা, যতদিন তোকে ফিরে না পাবো এই সাগরের কিনারা ছেড়ে আমি কোথাও যাব না। ঠাকুর তুমি আমার সহায়, তুমি আমার প্রতি দয়া করো। ওই ঠাকুরের যদি কৃপা হয় একদিন না একদিন নিশ্চয়, আমার মন বলছে একদিন না একদিন নিশ্চয় আমি আমার খোকাকে ফিরে পাবো। খোকা আমাদের কিন্তু খুব অভাব না ভাতিজা। হ্যাঁ চাচা, আমার জুতে। আরে বাবা জুতো দিব রে বাবা, মাছটা ধরি নদীতে যাব, তবেই তো মাছ ধরবো, তবে
মাছ বাজারে বিক্রি করব, আচ্ছা। তারপরে তো জুতো কিনে দিল বাবা। আরে হ্যাঁ রে বাবা, তোকে জামা কিনে দেব। আগে নদীতে মাছটা ধরি, তারপরে বিক্রি করে কিনে দেব। ও চাচা, আমার জুতা। আরে জুতা দিব রে বাবা। আরে বাবা, তোকে জুতো দিব, জামা দিব, সব দিব। আমরা অনেকদিন খাইনি আগে। ও চাচা, আরে বাবা, জুতা কখন দিবা? আরে মাছ ধরবো, হ্যাঁ, বাজারে বিক্রি করব, আচ্ছা, তারপরে পয়সা নিয়ে জুতো কিনে দিব, আমরা দুটো খাবো। ও ঠিক আছে। এই, বিড়ি কেন খাচ্ছি রে? ফেল বিড়ি, ফেল। খেতে নাই? না না না, ফেলে দে বিড়ি। ফেলা দিছি, ফেলা দিছি। না ফেলবো না, চুরি করে নিয়ে এসছি, লুকিয়ে রাখবো। ও চাচা, ও চাচা, মাছ। আরে তোরা এইভাবে জালটা তুলে আমি কি মাছ ধরতে পারবো? সব তো বেরিয়ে যাবে। ঠিক আছে তাহলে। আরে আমি যাই ফেলবো, আমি যখন ধর ধর তুমি ধরবি তোরা। ঠিক আছে ঠিক আছে। আগে হান্ডাগুলো রাখ। ও চাচা, আমার জুতা। আরে বাবা, তো ভারী মুশকিলে পড়ে গেলাম আমি। আমি তো তোকে বললাম যে মাছ ধরবো নদীতে, আচ্ছা, তারপরে বাজারে বিক্রি করে জুতো কিনে দেবো। ঠিক আছে। চাচা মাছ। ও চাচা, সাপ সাপ সাপ। সাপ সাপ। আরে মরিয়া বরে বাবার নাম 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 সাপ না, সাপ না রে, ওটা সাপ না। সে কেঁচো মাছ গো বলে না, ওই কেঁচো মাছ। ও জাল 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 ফেলো, জাল ফেলো চাচা, চাচা জাল। ও চাচা, জামা। চাচা, ও চাচা, জামা দিব। চাচা, হাতি যা, আমার জুতা। আরে জুতা দিব রে বাবা। একটা বিড়ি কেউ যাচ্ছে রে বাবু, চাচা, বিড়িতে না ঠান্ডা চাচা চুরি করে নিয়ে এসছি। একটা দিয়ে দিতে বাবা, দিয়ে দিয়ে দে একটা বিড়িতে। আয় খেয়ালি। মাছ ধরবে চাচা, বিক্রি করিয়া জুতা দিবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চাচা। আমাকে জামা দিবে। জামা? হ্যাঁ। আমার জুতা। আমার জামা দিবে। আরে হ্যাঁ, আমার জুতা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওইটা বাচ্চা রে। তাই তো দেখি। কোন বদমাইশ জলে ভাসিয়ে দিয়েছে বাচ্চাটাকে। আচ্ছা, ফেলে দাও ফেলে দাও। হ্যাঁ, না না না, এইটাকে জমিদার বাবু বলেছে বুঝাই রাজা। ওই তো আদরে তারা যেন মাছ ধরছে মনে হয়। আমি দেখি ওদের কাছে আমার খোকাকে খুঁজে পাই কিনা। খোকা, তোমরা কারা? আমরা চাইলাম মাছ ধরি আমরা নদীতে। ও জাতিতে তোমরা ধীবর? হ্যাঁ। তোমরা এই সাগরের জলে মাছ ধরতে এসে বাচ্চাটা মাছ পেয়েছো? মাছ পাইনি, এটা তো বাচ্চা পেয়েছি। বাচ্চাটা, ওই বাচ্চাটা আমার কথা। না না না, বাচ্চা দিও। আপনাকে কেন দেবো? ওকে ধীবর রে, আমার বাচ্চাকে ওই বাচ্চা
চোখে দাও, আমি তোমার পায়ে ধরে যাই। হিও যে আমার নয়নমতি, সত্যবতী ওটা ভগবতী রে, ধীবর রে, ফিরাইয়া দে ধীবর আমার বাছাকে, ও ধীবর রে, ফিরাইয়া দে ধীবর আমার বাছাকে। জানিস দিতে পারি, একটা আমাদের শর্ত আছে। এমন কি শর্ত বলো? আমার ভাতিজার জুতা নেই আর আমার আরেকটা ভাতিজার জামা নেই, তা কিছু পয়সার বিনিময়ে আমি দিতে পারি। কিন্তু বিশ্বাস করো, আমার কাছে একটা কানাকড়িও নেই, আমার কাছে একটা কানাকড়িও নেই। আমি কি দিয়ে আমার সন্তানকে ফিরিয়ে নেব? তবে তোমরা চলে যেও না। ওই সন্তানের জন্য প্রয়োজন হলে আমি লোকের দ্বারে দ্বারে আবার ভিক্ষার ঝুলি নিয়ে বার হব। তোমরা এখান থেকে চলে যেও না, তোমরা এখান থেকে চলে যেও না। বেশ। ওগো মায়েরা, ওগো ভাইরা, ওগো মারা, আমায় কিছু পয়সা দিয়ে সাহায্য করো আমার সন্তানকে ফিরে পাওয়ার জন্য। সত্যবতী এই সন্তানের জন্য কেঁদে কেঁদে অন্ধ হতে চলেছে, তাও না একটু করে পয়সা দিয়ে আমায় সাহায্য করো। সেই পয়সা দিয়ে আমি আমার সন্তানকে কিনে নিয়ে ওর মায়ের কাছে ফিরিয়ে দেব। অভাগের সন্তানকে ফিরিয়ে পাওয়ার জন্য আমায় কিছু সাহায্য করো, আমায় কিছু সাহায্য করো। ওকে গ্রামবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দাও রে, আমায় কিছু ভিক্ষা দাও। গ্রামবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দাও রে, কিছু পয়সা ভিক্ষা পেলে মূর্খ কালে পাবো ফিরে গ্রামবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দাও রে, কিছু পয়সা ভিক্ষা
গ্রামবাসী গো দয়া করে ভিক্ষা দাও মোরে কিছু পয়সা ভিক্ষা পেলে পাবো ফিরে গো গ্রামবাসী গো দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে তোমরা আমার মাতা পিতা তোমরা গ্রামবাসী গো